আজ আমাদের যুবক ছেলেদের বাবাজি এখন আপনার কিনা ঈমান কমে গেছে, এখন বাবাজি নামাজও পড়ে না। এখন যারা যুবক ছেলে আছে যারা বিয়ে করেনি বাবাজি, তারা আপনার জুম্মা নামাজ পড়তে যায়, জুম্মাতে দোয়া করে আল্লাহ গো একটা সুন্দরী জানো বউ জানো পায়, বাবা বউ পাওয়ার জন্য নামাজ পড়তে যায়। এখন কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় রে বাবা, কিছু যুবকেরা 5 ওয়াক্ত নামাজ ধরে বাবাজি সুন্দরী বউ পাওয়ার লেগে, যখন বউ পেয়ে গেল আর নামাজও পড়ে না, মসজিদের গেটের দিকেও যায় না। পরে যুবকেরা রে, কবর তোমার হবে একদিন আসল ঘর, ওই কবরে তোমাকে যেতে হবে। ঠিক কিনা বলেন? কি গো, কবর যেতে হবে না? হবে না? সবাইকে একদিন মরতে হবে বাবাজি। যে যত বড় এমএলএ হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, বাবা কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে বাবা। অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা। আচ্ছা বলুন বাবা, আমাদের কবরের ভয় আছে না নাই? হাত তুলে দেখা না কার কবর ভয় আছে? আচ্ছা কবরের যার ভয় আছে, একটা ভাই 10,000 টাকা হবে নাকি খোদার ঘর মসজিদের জন্য? আছেন? কি নাম? দেখেন রফিকুল আলম, তিনি বলছেন আমি কবরে ভয় করি, আমি প্রমাণ দিলাম 10,000 টাকা খোদার ঘরে দান করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাযরাত। নামটা কি বলেন? রফিকুল ইসলাম, হ্যাঁ রফিকুল আলম 10,000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। জি, আমি আজকে জীবনী করব না বাবা, আমি একটু 5 মিসালি ওয়াজ করব, শুনতে রাজি আছেন? জি, আমি কিন্তু জীবনী বক্তা, জীবনী করলে পরে বাবা যে জীবনীটা শুনবেন, কিন্তু 5 মিসালি ওয়াজ আপনারা শুনতে পারবেন না। আজ আমাদের মা বোনেরা যা ভুল পথে চলছে রে বাবা, এদের কি কিছু বলতে হবে না? হবে না? জি, যে রকম বাবা যে মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে, কটা বললাম? 5টা পোশাক পরা হারাম আছে। আজ এই মহিলারা বাবাজি এত বেহিয়া হয়েছে, এত বাবাজি বেহিয়া হয়েছে, বেরাতে ইসলাম এমন এমন পোশাক পরে বেড়াতেছে, মনে হচ্ছে বাবাজি স্বামীর অভাব পড়ে গেছে, ছেলের অভাব পড়ে গেছে। হ্যাঁ, এরকম আছে না নাই? জি, আল্লাহ বলছে বান্দি তুমি যদি পর্দার সহিতে থাকো তো তোমার কপালে একজন সুন্দরী স্বামী মিলবে, আর তুমি যদি বেহিয়া খাতুন হয়ে চলো তো তোমার কপালে ফ্রি ফায়ার পাপ ছাড়া কিছু জুটবে না। কি গো, ঠিক না? হক কথা বলবো। জি, শুনতে রাজি তো? হক কথা বললে পরে আমরা আল্লাহ খুশি হয়, আর হক কথা দুনিয়ার জমিনে বললে দুনিয়ার মানুষেরা বেজার হয়। কি ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ও বাবা যে মুসলমানও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। বলবো না? বলবো? তাহলে আমার আর একটা ভাই 10,000 টাকা লাগবে, হবে? আমার রফিকুল আলমের ভাইয়ের মতন আর একটা 10,000 টাকা আছেন নাকি নবীর মহব্বতে? একটা ভাই বলুন যা আমি 10,000 টাকা খোদার ঘর মসজিদে দিলাম। আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ বলে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়। জোরে বলেন। একটা ভাই বলুন আমি 10,000 টাকা দেবে, কেউ নাই? ইনশাআল্লাহ হবে। কি গো, 10,000 টাকা হবে না? ও ভাইরা 10,000 টাকা হবে না? জি, নবীর মহব্বতে আমরা বলি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু বাবাজি আমরা নবীকে ভালোবাসতে পারি না। বাবাজি নবীর জন্য জান জীবন দিতে রাজি হয়, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, ওকে যদি বলা যায় নবীর জন্য জীবন দাও, বলে পারবো না, ভয় লাগে। তাহলে এটা মিথ্যা ভালোবাসা না? জি, আচ্ছা নবীর মহব্বতে একটা ভাই উঠে বলেন যে হুজুর আমি নবীর মহব্বতে 10,000 টাকা দিলাম, বলেন কে দিবেন? কেউ হবে না? যা, যারা মনে আলে গেছে টাকা দিয়ে, আর বহুত টাকা দানও করেছেন। জি, আর কোন ভাই হবে না 10,000 টাকা? আছে? আমার মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের জন্য বলি যে 5টা পোশাক পরা মহিলাদের জন্য হারাম আছে। বলবো আমার 20টা মা আমার 500 টাকা করে একটু দিবেন। জি, হবে না? 20টা মাকে বলবো 500 টাকা করে 20 জন। আচ্ছা, এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা পড়ে না? লক্ষ্মী ভান্ডার টাকা পায় না?
জি মাসে 1000 টাকা করে, তাহলে 500 টাকা দিলে কোনো অসুবিধা আছে? আমি জানছি আমার মায়েরা খুব দান করেছে, কিন্তু মুসাফিরের হাতে দান করলে পরে আল্লাহ বলছে তাদের দোয়াকে কবুল করব, দানও কবুল করব। জোরে বলেন জি। তাই 20টা মায়েদেরকে বলতে চাই, যদি আপনাদের দোয়া কবুল করতে চান তো 20টা মা আমার 500 টাকা করে একটু চটাচট দিবে, একটা নাত রাসূল বলবো আর 500 টাকা করে নিব, আর এদিকে একজন ভাইয়ের কাছে 10,000 টাকা নিব বাবাজি, তারপর আমি ওয়াজের দিকে আগাবো। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तक বলতে চাই, আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। জোর হয় না? আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, যাব আমি সোনার মদিনা। কবে আসবে মদিনার পয়গাম, যাব সোনার মদিনা। যাব নবীজি রওজায়, দেখব সবজে গুম্বাদ। বলেন আমি যাব মদিনার চারিপাশ, দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। জোর বলেন, আরো জোর হবে না? হাজিদের মতো বাঁধব হেরাম, হাজিদের মতো বাঁধব হেরাম, যাব সোনার। দাদা দাদির নামে দিয়েছে একজন মহিলা 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোর করুন আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে আরে বাঁধব হাজিদের মতো হেরাম, যাব সোনার মদিনায়। মনের দোয়া কবুল কর রব্বানা, যাব সোনার মদিনা। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। জোরে বলে তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। নবীর ইশারায় যাব জান্নাত, পাখি পৌঁছে দিও রোজায়। আমি যাব মদিনার চারিপাশ, দেখব সবজে গুম্বাদ।
বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কোনো ভয় হবে না। 10,000 টাকা কেউ নাই গো? 10,000 টাকা হবে না? আমি মায়েদের করবো, মা বোনেরাও ও মা জননী আপনাদেরকে বলতেছে গো মা, আপনাদেরকে বলি 20টা মাকে 500 টাকা করে হবে না? এই কোন ভাই হবে না? সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে 130 টাকা, কত 830 টাকা। আল্লাহ গো তাদের দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান যায়, এই ভাই একজন ভাইকে বলি কে 20 বস্তা সিমেন্ট দিবেন খোদার ঘর মসজিদের জন্য? 20 বস্তা সিমেন্ট হবে না? এই কারণের জন্য জালসা করেছিলেন। বলছেন যে হুজুর আমাদের মাসিটা নিচু হয়ে গেছে রাস্তা থেকে। আচ্ছা বলে মাসিটা মেরামত করলে পরে আপনাদের কবরে জান্নাতি হবে না জাহান্নামী? জি, তাহলে একজন ভাই বলুন আমি 20 বস্তা সিমেন্ট দেব। কেউ নাই? যেগুলো দেওয়ার সব দিয়ে দিয়েছে গো, আর পাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ, যা ছিল ইতিবিটি সব একবার হয়ে গেছে। তাহলে বাবা মুসলমান আমি আর দান চাইছি না, নাকি বলছে দান চাইবো? জি, তাহলে বাবা মুসলমান সোনামানিক আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমরা নবীর প্রেমিক, আমরা এই জান্নাতি বাগানে বসেছি, বেরাসলাম একজন ভাই বলুন না যে আমি 10 বস্তা সিমেন্ট দেব। এর পরিচয়টা দেন, নবীর আশিক নবীর প্রেমিকের পরিচয়টা একজন ভাই বলেন যে আমি খোদার ঘর মসজিদে 10 বস্তা সিমেন্ট। কি নাম? আজিম। আজিম দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আজিম শেখ দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা, জোরে কোন জিন্দাবাদ। আচ্ছা আজিম ভাই আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দেয়, জোরে বলেন আল্লাহ হবে। আর একটা ভাই হবেন 10 বস্তা সিমেন্ট। দেখতে পাচ্ছি দেওয়ার মতো অনেক আছে। কি নাম? মান্নান, আব্দুল মান্নান, রানীপুর থেকে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মান্নান তিনি 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। আর কোন ভাই 10 বস্তা হবে না? কোন ভাই নাই? 10 বস্তা সিমেন্ট। এই কমিটি ভাইরা কি গো 10 বস্তা কি নাম? ওটা বললাম তো, আব্দুল মান্নান বললাম। আন্তরা, আন্তরা দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। রানীপুর থেকে 10 বস্তা সিমেন্ট দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে আর বাবা মায়ের নামে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নি, আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই 10 বস্তা হবে না? জি, 30 বস্তা হলো, আর 10 বস্তা হবে না? কেউ আছেন? আলহামদুলিল্লাহ এই বছরে মনে হয় আপনারা মাস শুরু করতে পারবেন আলহামদুলিল্লাহ। তার কোন ভাই হবে না 10 বস্তা সিমেন্ট? ও মা খালা আপনাদের মধ্যে কোন মা হবে না 5 বস্তা সিমেন্ট? জি, আজ আপনাদেরকে অনেকগুলো গজালও শোনাবো মাশাআল্লাহ। একটু দাম দিতে হবে, যেহেতু খোদার ঘর মসজিদের উন্নতি গল্পে জালসা। জি, আর একজন ভাই বলেন যে আমি 10 বস্তা সিমেন্ট। কোন ভাই নাই? যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই? এমন কোন বেটা আছে যে মায়ের জন্য 10 বস্তা সিমেন্ট দিতে পারে? কেউ নাই? এই কমিটি ভাইরা, আচ্ছা এই জালসার কমিটি কজন আছে গো? এই জালসার কমিটি কজন আছে? কত তাও? 8 জন। ভলান্টিয়ার কজন যারা ব্যাচ করে আছে তাই সেগুলো? 150 জন। হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনামানি, হ্যাঁ 150 জন কমিটি আছে। বাদরু আলী তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাদরু আলী তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাক বাবাজি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা
লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি চলো আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা, তোমরা পাঁচটা পোশাক কখনো পরবে না। যদি ওই মহিলারা পাঁচটা পোশাক পরে রে বাবাও, মরার পরে বাবাজি জাহান্নামে দেওয়া হবে। এক নম্বর পোশাকের নাম হলো বাবা টাইট জামা পরা চলবে না। কি বললাম? টাইট জামা পরছে কি পরছে না? দা কি নাম? জমশেদ তুমি? হ্যাঁ, জুয়েল দিয়েছে দাদা দাদির নামে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ যখন বিয়ে শাদী করবে, আল্লাহ তার কপালে একটা সুন্দরী নারী মেলায়া দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাকি বলছে? জি, 1000 টাকা দিয়েছে। ও মা খালা, তাহলে এক নম্বর পোশাক হলো টাইট জামা পরা চলবে না। এখনকার মা বোনেরাও এমন টাইট জামা পরতেছে রে বাবা, ইয়ং ছেলেদের মাথা নষ্ট করতে আছে। বাবাজি ও মা জাননি, তোমরা হলে আমার নবী বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে। ও মা খালাও, তাহলে এক নম্বর পোশাক যে কোনো জামা পরবেন না কেন, টাইট জামা পরবেন। এই টাইট জামা পরা চলবে না। যেই মহিলারা টাইট জামা ফিটিং জামা পরবে, ওই মহিলা যদি মারা যায়, বাবাজি মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবাজি, বলবো নাকি? আপনারা বাঁচা যাবেন নাকি? হ্যাঁ, দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবা শর্ট জামা। শর্ট জামা মানে বোঝেন তো? জি, শর্ট জামা মানে বাবাজি হাঁটু পর্যন্ত প্যান্ট পড়েছে, বাবাজি লাম ফাঁকে নুন ফাঁকে, বাবাজি নুনের পেটেতে এক নোতা, আর ছেলেরা আমার দিকে ঘুরে ঘুরে বারবার তাকায়। এ মহিলা আছে না নাই? ও মায়েরা, তোমাদেরকে বলতে চাই শর্ট জামা কখনো পরিও না। এখনকার মহিলারা এমন শর্ট জামা পরতেছে রে বাবা, মনে হচ্ছে বাবাজি কোন মার্কেটে ছিড় ধুড়া পায় নাই, তারই জন্য শর্ট জামা পরতেছে। ও মা কালা, যেই মহিলা শর্ট জামা পরবে, যে মহিলা শর্ট জামা পরবে, মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে না, জাহান্নামে লকড়ি করে আল্লাহর ফারিস্তারা ওই মহিলাকে ধরবে, চুলখানা ধরবে, ধরার পর বাবা আপনার জাহান্নামের দিকে চালায়া ফেলিয়ে দেবে। ও গো মা জননী, আমার মা ফাতেমার মতো নারী হও গো মা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, যেই মা ফাতেমার চুল কোন পুরুষে দেখতে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকালকার মহিলারা বাবাজি রাস্তা দিয়ে চলতেছে, বাবা মাথায় শ্যাম্পু করেছে রে বাবা, মাথায় শ্যাম্পু করার পর বাবা এদিকে একটা ঝুঁকি এদিকে একটা ঝুঁকি, বলছে কে তাকাবে তাকা। এখন তোদের সরকারে ভাবে তোর ভাই আছে কেরালায়, অসুবিধা কিছু নাই, যত পারবি তাকা, তোদের সরকারে ভাবে। এই আমার কথা বুঝতে পারছেন? জি জি, তাই 2 নম্বর পোশাক হলো তো। 3 নম্বর পোশাক হলো পাতলা পোশাক। যে মহিলারা পাতলা পোশাক পরবে, ওই মহিলারা বাবাজি মরার পরে বাবাজি জান্নাত হবে না। পাতলা বলতে বাবাজি এটাকে বোঝায় ভিতরে যেটা থাকবে, বাবাজি বাহির থেকে বোঝা যায়, ওটাই হলো পাতলা পোশাক। ওই পোশাক মহিলাদের জন্য পরা একবার গলগলা হারাম। যেই মহিলা পাতলা পোশাক পরবে, বাবাজি তাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাহলে কটা হলো? 1 নম্বর কি বললাম? 1 নম্বর কি বলেছি? 1 নম্বর টাইট জামা, 2 নম্বর শর্ট জামা, 3 নম্বর পাতলা জামা। বাবাজি মুসলমান ভাইরাও, 4 নম্বর মহিলারা তোমরা মনে করে
শুনে রেখে দাও। 4 নাম্বার হলো জাল জামা। আছে না নাই? জাল জামা। বাবা যে এখনকার মেয়েরা বলছে আব্বা আমাকে পাখি জামা কিনে দাও, আব্বা গো কিরণ মালা জামা কিনে দাও। কত কত বাবা জামার নাম বাড়িয়েছে, এখন পাখি জামা কিরণ জামা মালা বাবা পড়তেছে। বাবা যে এই জায়গাতে বাবাজি আপনার কিনা জাল দিয়ে দিয়েছে, আর বাবা মহিলাটা জাল আলা জামা পড়েছে। যুবকদেরকে দেখাবার জন্য দেখো আমার বডি কত, বিয়ে করলে পরে মজা পাবা, এইরকম মহিলা আছে না নাই? ও মা খালা, মহিলাদের মাথা পর্যন্ত থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি আপনার এই বডি দেখা যায় ওইটাও বাবা হারাম। যে মহিলার বাবা যে পেট দেখা যাবে ওটাও বাবা যে হারাম। কোন মহিলা যদি পেট দেখা যায় ওটাও হলো হারাম। কোন মহিলা যদি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় সম্পূর্ণ দেখানোটা হারাম। বাবাজি যেই মহিলারা পর্দা করে না মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তারা কখনো যেতে পারবে না। এ বাবাজি মুসলমান, আল্লাহর কোরআন বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাবাজি সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ও মা খালা, মা ফাতেমার মতো নারী হোক মা, যেই মা ফাতেমা স্বামীর সেবা করেছে, যেই মা ফাতেমা পর্দা করেছে, যেই মা ফাতেমা স্বামীর ঘর সংসার করেছে, ওই মা ফাতেমার মতো যদি নারী হতে পারো ওগো মা জননী, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। সাইদুর রানে পড়তে গেছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো সাইদুর আমার তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাহলে কটা পোশাক হলো? 4টা মনে আছে তো? ও মা খালা ভুলবেন না কোনদিন মা জননীরা। 5 নম্বর পোশাক হলো বাবা ছেলেদের পোশাক পরাও, মহিলাদের জন্য গলগলা হারাম আছে। এখনকার মহিলারা বাবা বেটা ছেলের পোশাক পরছে কি পরছে না? কি গো পরছে না? বাবাজি টাইট ফিটিং আপনার জিন্সের প্যান্ট বানতেছে, আর ছেলেদের বাবাজি ড্রেসের জামা গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বেটে ছেলে। ঠিক না? ও মা জননী, তোমার পুরুষ সবাই এতটা শখ হয়েছে কেন বেটা ছেলের পোশাক পরবা? তোমাদের কি পোশাক নাই? বাবা যেটা গ্রামের ভিতরে থাকে না, বাবা যেটা শহরের ভিতরে বাবা দেখা যায়, বাবাজি টাইট টাইট বাবাজি আপনার জিনিসের প্যান্ট পরে। আমি তাদেরকে বলতে চাই ও মা জননী, এইরকম ধরনের পোশাক কেউ পরবেন না। যদি পরেন মরার পরে জাহান্নামে যেতে হবে। আর 6 নম্বর আমি মায়েদেরকে বলতে চাই, একটা নাইটি আছে না নাই? নাইটি জি আচ্ছা, নাইটি 2 কোয়ালিটি নাইটি আছে। এক ধরনের নাইটি হচ্ছে গোল আপনার হাতাওয়ালা, আর এক ধরনের নাইটি আছে হাফ কাটা। জি ফাড়া নাইটি। জি ওই নাইটি যেটা ফাড়া নাইটি হাফ হাতা, ওই নাইটিটা পরা চলবে না। বুঝেছে? যেই মহিলারা ওই নাইটি পরবে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, ওই মহিলাকেও জাহান্নামে দেওয়া হবে। ও মা খালা শুনে যান, রাতের বেলা মা জননী আমার কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু মা গো মা এই কথাগুলো যদি মেনে চলতে পারেন ও মা জননী মরার পরে জান্নাতি হওয়া যাবে। তাইলে বোঝা গেল বাবা 6 নম্বর পোশাকের নাম নাইটিটা হলো কোন নাইটি? পুরা হাত আছে ওই নাইটিটা পরবেন, যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পরা চলবে না। ও বাবাজি আপনাদেরকে বলি কিনেও দিবেন না। বুঝতে পেরেছেন? এগুলো আমাদের দরকার আছে না নাই গো? জি দরকার আছে না নাই? এই সব আপনার কিনা এই সমাজগুলো আপনার নষ্ট হতেছে। এখনকার বাবাজি কিছু কিছু মহিলাদেরকে আমি বলে যাই, কিছু কিছু মহিলা আছে বোরখা বালি আছে না নাই? হ্যাঁ হক কথা বলবো, কিছু কিছু মহিলা বোরখা বালি আছে, বোরখার ভিতরে গুনহার কাজ করতেছে গো। আছে না নাই? বোরখার ভিতরে গুনহার কাজ করতেছে। জি ভাবছেন যে বোরখা পরলে পরে সুন্দরী মেয়ে, তা নয়।
শুনেন, যারা বোরখা পিনবে দেখলে বোঝা যাবে যে খাতুন জান্নাতের মতো নারী। কি গো, এখন কিছু মহিলারা বাবাজি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা, ভালোবাসার সঙ্গে দেখা করার লেগে বাবাজি বাক্য চাপ পাগো। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি কালকে পর্দায় বিষয় নিয়ে ওয়াজ করেছে, আমাকে বোরখা কিনে দিতে হবে, 3000 টাকা দাও তো। 3000 টাকা নিয়েছে, নেওয়ার পরে বাবাজি এদিকে সুযোগ সুবিধা হয়ে গেছে ভালোবাসার সঙ্গে মেলামেশা করার লেগে। পর্দার ভিতরে থাকবে, মুখ টুক ঢাকা। এখন আব্দুর রহমানের বিটি না 7টার বিটিতে ধরতে না পারবে? জি, সুযোগ আপনার সুযোগ হয়ে গেছে। তাই মায়েদেরকে বলতে চাই, বোরকা আমি পড়তে মানা করছি না, কিন্তু বোরকার ভিতরে খারাপ কাজ করিও না। আজকে বেধর্মী মহিলারা আজকে বোরকা পরে খারাপ খারাপ কাজে করতেছে, আর মুসলমান মহিলাদের দুর্নাম হতেছে। কি গো, ঠিক না? জি, বোরখা পিনতে আমি মানা করছি না, এমন বোরখা পিনিয়ে না যে মাজার আপনার ইঞ্চি হচ্ছে 32, আপনি বোরখা পিনতেছেন আপনার 32, বুঝলেন না? বোরখা পিনলে পরে মাজার সাইজ বোঝা যায় 32, তাহলে ওই বোরখা পরে লাভ আছে? বোরখা এমন পরে ঢিলা ঢালা জানেও কোন ছেলে তোমার দিকে তাকিয়ে যেন খারাপ নজর না দেখতে পারে। নাহলে এখনকার মহিলারা এমন টাইট টাইট বোরখা পিনতেছে, আরো যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। কি গো, ঠিক বলছি না ভুল বলছে? জি, তাই আপনাদেরকে বলতে চাই, জি, বিটিদেরকে পর্দার আড়ালে রাখুন, কিন্তু খুব সাবধানে, খুব সাবধানে বিটিদের প্রতি লক্ষ্য রাখবে। এখনকার মহিলারা বাবাজি যারা কলেজে পড়তেছে, যারা আপনার স্কুলে পড়তেছে, এখন স্কুলে পড়াশোনা হয় না ভালো। বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। কি গো, ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগে বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। কি গো, ঠিক ঠিক না? এখন বাবাজি ছেলেদেরকে দেখা যায়, মহিলা ছেলে থাকছে বাড়িতে, মহিলা করতেছে বাজার। বাবা না, বাবাজি মুসলমান যুগ জামানায় বাবা উল্টে গেছে, তাই বলতেছে আর ছেলেরা সব এই শেষ পড়ে কারিতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনে টেটি, হলো টেনে টেটে। ছেলেরা সব এই শেষ পড়ে কারিতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টেটি, হলো টেনের টেটে। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো সুখে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি। আফাজউদ্দিন ঝকড়ে মন থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কেন কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম আরেকটা ছেলে দিয়েছে 200 টাকা, আর অনেক আগে মহিলারা দিয়েছিল, আল্লাহ তাআলা দানগুলো আল্লাহ আপনি কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইরা তা কই বলতেছে, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না, রাত 12টায় এসে জানো না থাকিব কে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাই মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, তবে শুনুন গো মা জননীরা, কখনো বেপরদা হয়ে চলবেন না। ও মা নারী যদি হতে হয়, ও মা জননীরা, হযরতে আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন। নারী যদি হতে হয়, হযরতে রাবিয়া বসির মত নারী হন। নারী যদি হতে হয়, হযরতে আসিয়ার মত হন। নারী যদি হতে হয়, হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন। নারী যদি হতে হয়, ও গো মা জননীরা, আপনার কিনা হযরতে মা আমিনার মত নারী হন। নারী যদি হতে হয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন। নারী যদি হতে হয়, হযরতে মা আয়েশার মত নারী হন। মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা। আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমরা অন্ধকার কবরে যাব, আমরা গুনাহ করে যাব না। ও গো মা জননী, যেই মহিলারা বেপরদা হয়ে চলবে, ওই মহিলা যখন মারা যাবে, কবরে যখন দেওয়া হবে রে বাবা, তার শরীরে আপনার পোকামাকড় লাগতেই থাকবে। এ বাবাজি, সোনা মানিকের কিছুক্ষণ আগে আপনাদের যখন এলাকাতে ঢুকলাম, যখন হাজী সাহেবের ঘরে বসেছিলাম, একটু মোবাইলটা আমি ঘাঁটতেছিলাম ফেসবুকে, বাবা একজন বাবা কবর লাশ, আপনার কিনা কত বছর শুনলাম বাবাজি 28 বছর পর লাশটাকে তুলেছে। কিন্তু আল্লাহর কি কুদরত, বাবাজি 28 বছর ধরে কাফনও পচেনি, শরীরও পচেনি। তাহলে চিন্তা করুন, উনি কেমন মুমিন মুসলমান ছিল। ও ভাই, মুমিন হয়ে কবরে যাও, বেমুমিন হয়ে না, ঠিক কিনা বলেন? মুমিন হয়ে কবরে যাও, মুমিন হয়ে কবরে গেলে বাবা কবরে শান্তি পাওয়া যাবে। আর বেঈমানদার হয়ে যদি কবরে যাও, বাবা যে আযাব ছাড়া কিছুই পাবে না। বাবা যে মুসলমান ভাইরা, তাই মায়েদেরকে বললাম, মা জননী রাখো, এই 5টা পোশাক কখনো পরবেন না। 1 নম্বর টাইট জামা, 2 নম্বর আপনার কিনা শর্ট জামা, 3 নম্বর পাতলা জামা, 4 নম্বর ছেলেদের জামা, 5 নম্বর জাল জামা। এই জামাগুলো কখনো মহিলাদেরকে পরাবেন না, বেটিদেরকে পরাবেন না, বৌমাদেরকে পরাবেন না, আপনার কিনা নিজের বৌমাদেরকে পরাবেন না। মা গো মা পর্দার আড়ালে থাকেন, মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকদেরকে দেখা যায় রে বাবা, গলা কাটি, মুরগি চুল কেটেছে, ঠিক না? ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, বাবা চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে রে বাবা, এমন ভাবে পেড়ে রেখেছে, মনে হচ্ছে বাবা গরুতে জিভে দিয়া চাটে রেখেছে, ঠিক না? কি গো, ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল, আর আমি রেখেছি বাবা যে গলা কাটকে মুরগি চুল কাটা। কি বললাম? গলা কাটে মুরগি দেখেছেন? গলা তো চুল থাকে না, কিন্তু মাথা থেকে দুটি করে চুল থাকে, কি থাকে না? থাকে না? গোটাই ওদেরকে বাবা যে গলা কাটটি মুরগির মতো দেখতে লাগে। আর ওই ছেলেদের লেগে আজকে ইয়ং মেয়েরা পাগলা, বলছে ওকে চাই, ওই আমার জানের জান, ওই আমার প্রাণের প্রাণ, ওকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। কি গো, ঠিক না? জি, এই তো দুনিয়া বাবা চলছে। তাই আমি মায়েদেরকে বলতেছে, মা গো, রাস্তা পথে চলবেন, মা এমন ভাবে চলবেন যেন কোন ছেলে আপনার দিকে খারাপ নজর না তাকাতে পারে। জি, রাস্তা পথে এমন ভাবে চলবেন যেন কোনো খারাপ উদ্দেশ্য কোন ছেলে যেন না তাকাতে পারে। কোন মহিলার মাথার চুল যদি রাস্তা রাস্তা খুলে দৌড়ে বেড়ায়, তো ওই মহিলা মরার পর জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, আর ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। জি, একটু অনুরোধ করে বলে, মা আমার কথাগুলো শুনতে তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই কবরে গেলে শান্তি পাবেন। জোরে বলে নাকি বলছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। মাওলানা মুসলিম উদ্দিন তিনি দিয়েছে 500 টাকা আর 2 বস্তা। সুবহানাল্লাহ। আপনার এই লালগঞ্জের ইমাম সাহেব
জি হ্যাঁ, তিনি আপনার 500 দিয়েছে আর 200 সিমেন্টের বস্তা। নার তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ পাবেন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহ পাবেন। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ পাবেন। একবার দরুদ পড়ুন, দুই একটা নাত রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, ওখানে রাখেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাকে বলতেছে, আমার জান মদিনা একবার জোরে বলো না। মানে এদের ঢিল আসে কি রাতের, যত রাতের সুবহানাল্লাহ না বাড়াবে জানতে হবে যে এদের শোনার আর এনার্জি শেষ। বলুন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু।